চাঁদা আদায় ও শ্রমিক মারধরের ঘটনায় দ্বন্দ্বের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটে বন্ধ রয়েছে বাস ট্রাক চলাচল। সকাল থেকেই শ্রমিক সংগঠনের কর্মবিরতিতে বন্ধ হয়ে যায় বাস ট্রাক চলাচল। শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যরা পিকেটিং করে অন্যান্য যানবাহন চলাচলেও বাধা সৃষ্টি করে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরেই শ্রমিকদের কল্যাণে ব্যয়ের নামে টাকা তোলা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত মঙ্গলবার এক বাস শ্রমিককে মারধরের ঘটনা ঘটে। পরে দ্বন্দ্বে জড়ায় দুই শ্রমিক সংগঠন। দফায় দফায় বৈঠকের পরও সমস্যার সমাধান না হয় বন্ধ রাখা হয়েছে বাস ট্রাক চলাচল। রাস্তায় চাঁদাবাজির কারণে গাড়ির ড্রাইভার স্টাফকে মারধর, গাড়ি ভাঙচুর করে জোরপূর্বক চাঁদাবাজি করছে। এই জন্য আমাদের তার প্রতিবাদে গাড়ি ঘোড়া বন্ধ রাখা হচ্ছে। সব শ্রমিকের সাথে, সব মানুষের সাথে আমরা এই গাড়ি বন্ধ করে রেখেছি যেন আর চাঁদাবাজি না হয়। আমি রাজশাহী যাওয়ার জন্য বের হয়েছি। আমার আম্মা খুব অসুস্থ, মেডিকেলে ভর্তি, কিন্তু আমি এসে দেখছি যে বাস বন্ধ। ইনি আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান তুষার। তুষার, সংকট নিরসনে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা যদি জানাতেন। দিন যেমনটি বলছিলেন, দীর্ঘদিন থেকে দুটি শ্রমিক সংগঠনের মধ্যে দ্বন্দ্ব চলে আসে। মূলত এর আগেও ধর্মঘট দেওয়া হয়েছিল, পরবর্তীতে সমাধান করার পরে স্বাভাবিক হয়েছিল। আজকেও মূলত সকাল থেকেই চাঁপাইনবাবগঞ্জ থেকে সারা দেশের বাস এবং ট্রাক চলাচল বন্ধ রয়েছে। মূলত ট্রাক লরি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এই ধর্মঘটটি ঘোষণা করা হয়েছে। আমরা যেমনটি জেনেছি পুলিশ এবং শ্রমিক ইউনিয়ন নেতাদের কাছ থেকে, তিনারা বলছেন যে মূলত মোটর শ্রমিক ইউনিয়ন এবং ট্রাক লরি শ্রমিক ইউনিয়ন দুটি সংগঠনের মধ্যে দীর্ঘদিন থেকে একটা বিরোধ চলে আসছে। তাদের মধ্যে চাঁদা আদায়কে কেন্দ্র করে মূলত তারা যেমনটি বলছেন যে তারা শ্রমিকদের কল্যাণে এই চাঁদাটি আদায় করে থাকেন। তারা দুটি সংগঠন তারা চাঁদা আদায়ের জন্য তারা দাবি করছেন যে আমরা আদায় করবো। এমনটি আমরা পুলিশের সাথে কথা বলছি, তিনি বলছেন যে গত দীর্ঘদিন থেকে বন্ধ থাকার পরে গত পরশু দিন থেকে চাঁদা আদায় করছিল মোটর শ্রমিক ইউনিয়ন। এর প্রেক্ষিতে একজন শ্রমিক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়, এমনটি অভিযোগ আমরা শুনেছি। তারপরে পুলিশ দুইটি শ্রমিক সংগঠনকে নিয়ে বসেছিল, তারপরে তাদের অনবস্থানের কারণে সমাধানে আসা যায়নি। এই কারণে এখন পর্যন্ত শ্রমিকরা ধর্মঘট চালিয়ে যাচ্ছে অনির্দিষ্টকালের জন্য। যতক্ষণ পর্যন্ত সমাধান না হয় তারা এই ধর্মঘট চালিয়ে যাবে, এমনটি আমাদের জানিয়েছেন। ফারদিন, এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। তুষার, ধন্যবাদ আপনাকে।